শনিবারে রওনা দিলাম বড়কাছারিতে। চলে এলাম বড়কাছারি মন্দিরে, কেননা আদ্যাপীঠের বাবিনের পুজো দিতে গেছিলাম। তারপরে মামা ভাত খাওয়ানো হয়ে গেছে ওই বাড়িতে, মানে আমাদের শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি। আর তারপর চলে এলাম বড়কাছারিতে। আমি যেখানে থাকি, মানে আমার রায়পুর বাড়িতে, এখানে এই ঠাকুরের প্রতি এত ভরসা এবং ভক্তি, এত জাগ্রত ঠাকুর, তার উপর মানুষের বিশ্বাস। আর মানে আমরা যদি কোনো সময় কোনো আপদ বিপদ পড়লে বড়কাছারিতে আমরা মানত করি। আর দেখেছি বাবা মহাদেব এত সুন্দর করে মানে সব কিছু সলভ করে দেন, যেটা হচ্ছে সেই জন্য আমরা এই ঠাকুরকে খুব ভরসা করি। মানত পুজো হলে বা পরীক্ষা দেওয়ার জন্য আমরা এই ঠাকুরের কাছে অনেক রকমের প্রার্থনা করি। আর তারপর তো আপদ বিপদে আছে, সমস্ত ক্ষেত্রে বাবা মহাদেবকে আমরা খুব ভরসা করি। কেন কি এই ঠাকুর আমাদের এত দেন, মানে সেটা বলে বোঝানো যাবে না। আর এই যে বাবিনকে পুজো দেওয়া হয়ে গেছে, এই আমাদের বাড়ির সবাই এসেছে, মানে আমি এসেছি, ও এসছে, বাবি তো এসছেই, আর আমার দাদা, শেষ দাদা, বৌদি আর আমার বড়ু, আমার দিদি, এই কজনই গেছিলাম। কেননা আমাদের এখানে এত গরম পড়েছে না, আর দিদিরা কেউ আসলো না। দিদিরা বলছে তুই আগে ওখানে পুজোটা দিয়ে আয়, তারপর বাড়িতে এসে মানে মামা ভাত দেওয়া হবে। মানে আমাদের বাড়িতে যে মামা ভাতের একটা ব্যাপার হবে না, এটা এই বাড়িতে হবে। আর এখন তো ছোটোখাটো করে মানে বাড়ির কজনকে ডেকে নিয়ে এসে এগুলো করেছে। আর পরে নাকি পরে মানে একটা মা বলছেন যেটা পরে আমাদের বাবিনের একটা করা হবে বড় করে, সেটা 5 বছর হলো। আর এখানে হচ্ছে সুন্দর একটা গোপাল, দেখো মানে বিশাল আকারের, দারুণ, মানে একজন দিয়ে গেছেন। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর রাস্তাঘাট কোনো রকমের যানজট ছিল না, খুব সুন্দর করে এসেছি। একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা গাড়িতে উঠেছি 7টা, আর ওখানে পৌঁছে গেছি 8টা নাগাদ। মানে রাস্তাঘাটে এত সুন্দর ছিল যে কি বলবো, সকাল সকাল তো বেশ ভালো লাগছিলো পরিবেশটা। তার আগের দিনে বৃষ্টিটা হয়ে গেছিলো বলে আরও বেশি ভালো লাগছে। আর সকাল সকাল বেরিয়েছি তো কি শান্তি যে লাগছিল, আর বাপের বাড়ি যাচ্ছি বলে কথা, তার উপরে বড়কাছারি, আমাদের বাবা বড়কাছারি। জানি না তোমাদের বাপের বাড়ি কেমন, কিন্তু আমাদের বাপের বাড়িতে না প্রাণ আছে, মানে যেখানে নিঃশ্বাস নেওয়া যায়। এত ভালো লাগে যখন থেকে আসতে ইচ্ছে করে না, ভালো লাগে না। যেখানে শান্তি আর যেখানে ভালোবাসা, সেখানে থাকতে ভালো লাগে দেখতে। সে তোমার বাপের বাড়ি যেমনই বড় লোক হোক আর গরিব লোক হোক, শান্তিতে আসে। পৌঁছে গেছি মন্দিরে, ওখানে ডালা নিতে হয়। এখানে একটা বিশাল বড় একটা পুকুর আছে, পুকুর থেকে জল নিয়ে ঘটের মধ্যে দিয়ে, আর সেই জলটা বাবার মাথায় ঢালতে হয়। তার মধ্যে সিদ্ধি দেওয়া থাকে, ঘি দেওয়া থাকে, ওনারাই সব ঠিকঠাক করে দেন ঘটের মধ্যে। আর আমার সমস্ত কিছু কিনে একেবারে পুজো ভেতরটায় ফটো তুলতে দেয় না, সেই জন্য আউটসাইডগুলো আমরা ফটো তুলে নিয়েছি। আর এই দেখো আমার বাড়ির লোক এসে গেছে। আমার বাড়ির লোক এলে মানে আমার যে কী শান্তি পাই, যে কী বলবো। আর কতদিন পর ওদেরকে দেখলাম, কী ভালো লাগছে যে কী বলবো। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে পুজো দেওয়া হয়ে গেলে অনেক দোকান আছে, যেখানে মানে অনেক রকমের খাবার টাবার খেয়ে আমার বাড়ি চলে এলাম।